ডাক আর ঝিলিক মারতেছিল বুঝলেন। ঝিলিক মারার পরে আমি ওই জায়গায় বান্দারবার খাড়া ছিলাম। খাড়া থাকার পরে মানে এইটুক নিয়ে মনে হইলো মানে পাক পাক মারতে মারতে উপরে উঠে যাচ্ছে। এই মাথার এই গাছটা ভাঙলো। ভাঙার পরে ভয়তে আমি নাবি চলে এলাম এই ঘরে। এই ঘরে আসার পরে এই জায়গায় খাড়াইছি, বেড়া মেরা আমার ওই বেড়া ভাঙি নিয়ে চলে গেছে বান্দার পর। আর এই গাছটা ভাঙিয়ে আপনার পার করে পড়ি এই ঘরের পর পড়িও। আমি ধরেন এটা বয় মতোই খায়া গেলাম। তারপর দৌড়ে এসে ডাকতেছি, এরা কেউ ঠিক পাচ্ছে না। ওই মুহূর্তে আপনার এই ভিতরে যা দিয়ে 2 কেন মেশিন ভেঙে গেছে। 1 থেকে 1.5 মিনিট তুফানটা হয়েছে, তার ভিতরে এত কিছু ঘটে গেছে। আমাদের এলাকায় মন করেন যে প্রতিটা ঘর বাড়ির খবর নিয়ে দেখেন, প্রতিটা বাড়ি ক্ষতিগ্রস্ত। প্রতিটা বাড়ি মন করেন যে আপনার গাছ পড়েছে, না হলে ঘর ভেঙে পড়ছে, না হলে বেড়া টেরা মন কান ভেঙে গেছে। যে 1.5 লাখ টাকা একটা তাঁত ভাঙছে, আর ওই বিম একটা বিম ধরেন 30 থেকে 35,000 টাকা, তাতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরটার দিয়ে প্রায় 8 লাখ 9 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। ক্ষতি হয়েছে, ঘরটা ভাঙি গেছে, আমার বাক্সটা ক্ষতি হয়েছে, আমার একটা টিভি ছিল এলইডি, সেটা ভাঙি গুঁড়ো হয়ে গেছে। আর ঘরে ছেলে পেলে আমার নিজেরও অনেকটা লাগেছে, ছেলে পেলে ছিল তাদেরও লাগেছে। বৃষ্টির সাথে সাথে বিকট বজ্রপাত শুরু হয়। বজ্রপাত শুরু হওয়ার পরে কিছু সময় 15-20 মিনিট পরে এমন ভাবে আপনার ধোঁয়া উঠে আসে নদী থেকে, নদীর থেকে কালো হয়ে। তারপর ওটা আগুনে করলাম পাক পাততে পাততে মনে বেরিয়ে গেছে। প্রায় আপনার 120-30 থেকে 40টা ঘর ভেঙে গেছে। এই দুটোর সময় একটা বড় ধরনের বজ্রপাত হয়, বিশেষভাবে 10-12টা বজ্রপাত বিকট ভাবে শব্দ হয়। তারপরে আপনার হালকাভাবে বৃষ্টি আসার পরে ধুমো হয়ে আসলো। ধুমো হয়ে আসার পরে একদম এমন ধুমো, মানে মনে হলে সবকিছু উড়িয়ে চলে যাবে। না, এরকম ঝড় আমরা দেখি নাই, এবারই প্রথম দেখতেছি। তো প্রায় তো নিম্নত 30 বছর। আমার বাথরুম টাথরুম সব গাছগাছালি পরে ক্ষতি হয়ে গেছে সব। আর আপনার 20-30 মিনিট পরে এটা এই বজ্রপাত হয়, তারপরে অল্প সময়ের ভিতরে এই কাজটা হয়ে যায়। ঘরে এরকম গাছ পড়ে গেছে, ঝড় আসছিল, ঘর ভাঙে গেছে। ওই ঘর ভেঙে আমার শ্বশুর কাছে ছিল, শ্বশুরের না বাঁচা, খুবই অবস্থা খারাপ। আপনারা যদি আমার একটু উপকার করতেন, সরকার যদি আমার একটু হেল্প করতে, তাহলে আমি একটু বাঁচতাম। আমি খুবই অসহায়, বুঝছেন। আমার কিছু নাই, এই থাবড়াটাই খালি একটা সারবো, আমার টাকা পয়সা কিছু না। আমার যদি হেল্প করতেন তাহলে আমি একটু বাঁচতাম। তার মতনও কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমার বেটার বউ, ভাসুরি বেটার বউ, তারও ঘর ভেঙে গেছে, তারও কিছু নাই। ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা, ঘর বাড়ি এবং বিদ্যুতের তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অনেক বাড়িঘরদের ক্ষয়ক্ষতি আছে। আপনার সুইট গেট দিয়ে ওই গোপুগ্রাম ওই পাশে দিয়ে, আবার আমার গোরস্থান পাড়া গোপুগ্রাম এই পূর্ব সাইড দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি হওয়াতে অনেক মানুষ আসলে বিপদ, গরিব মানুষ দিন মজুরি খাওয়া লোক খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে। যে সরকার যদি মনে করে যে না এদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের একটু সহযোগিতা করি, এই আর কি, আমরা তো সেই আশাবাদী।